আমি কি বাড়িতে শুধু রান্নাবান্না করি আর কি কিছু করি না? না গো, বাড়িতে আমার অনেক কাজ থাকে। ছোট্ট মেয়ে আছে তো, তাই জন্য আমার বাড়িতে অনেক কাজ থাকে। রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা, মেয়েকে সামলানো, ঘর পরিষ্কার করা, সব কিছুই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আজকের অনেক দিন পর রোদ বেরিয়েছে একটু হলে একটু। আকাশটা কিন্তু মেঘলা রয়েছে যদিও, আর মেঘও রয়েছে আর রোদও বেরিয়েছে। তাই জন্য দেখো আমি কয়েকটা কাঁথা মেয়ের ধুয়ে নিয়ে এসে রোদে মেলে দিচ্ছি। আর কতবার যে তুলছি, কতবার যে আবার মেলাচ্ছি তার ঠিক নেই। কারণ একবার রোদ আসছে, আবার রোদ ঢেকে মেঘ চলে আসছে, আবার মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তাই আকাশ মাঝে মধ্যে কালো করে যাচ্ছে, তখন আবার দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে হয়। এবার মেয়েকে রেখে জামা কাপড় দৌড়ে গিয়ে মেলাতে তুলতে কী যে কষ্ট হয় তার ঠিক নেই। তার উপরে প্যাচপ্যাচে কাদা, চারিপাশ তো কাদায় কাদা। এবার দেখো আমি তাড়াতাড়ি করে ওই পুকুর ঘাটে পা ধুয়ে এলাম। আবার দেখবে একটু পরে আমাকে আবার দৌড়াতে হবে। এসে দেখি রান্নাবান্না প্রায় মোটামুটি সব রেডি করে গেছিলাম। গরুর খাবারটা হয়ে গেছে, এবার আমি মানুষের খাবার রান্না করব, মানে আমাদের খাবারগুলো রান্না করব। দেখো রান্না করব আজকে কিন্তু পেঁপে ভাজা, মাছের ঝোল, আর হলো কি বলো তো, কচু শাকের তরকারি। অনেক দিন থেকে ভাবছি কচু শাকটা একটু রান্না করে খাবো, কিন্তু মানে কী দিয়ে খাবো সেরকম কিছু পাচ্ছি না। বর্ষাকালে চিংড়ি মাছও তেমন পাওয়া যাচ্ছে না। ওই জন্য হচ্ছে আজকের কাঁকড়া পড়েছে অনেক, আজকের ওই মাঠে অনেকগুলো কাঁকড়া পড়েছে। কাঁকড়া দিয়ে আজকের ভাবছি কচু শাক রান্না করবো। আর কাঁকড়া দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভালো লাগে, চিংড়ি মাছ যেহেতু পাচ্ছি না আজকে, তাই জন্য কাঁকড়া দিয়েই আমি ওই মাঠের কুচো কাঁকড়া দিয়ে রান্না করবো। আর এদিকে দেখো বর্ষার জন্য জ্বালানিগুলো সব ভিজে একদম একসা। আমি কিছুটা জ্বালানি নিয়ে গিয়ে রোদে দিয়ে এলাম, কারণ আবার রান্না বসাতে হবে, কালকে রান্না করতে হবে, তাই জন্য। আর এদিকে দেখো আবার মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার রান্না করব কই মাছের ঝোল, কচু শাকের তরকারি আর পেঁপে ভাজা, আর একটু পাতলা করে ডাল রয়েছে যদিও, সেটা তোমাদের দেখানো হয়নি, আর ঝিঙ্গা ভাজা, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ। মেয়ে খাবে, মেয়ের